এক্সিকিউশন করেন, না হলে আপনার জনগণ এই নির্বাচনের রোডম্যাপ সংস্কার বিচার নিয়ে কথা বলতেই থাকবে। সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে সুনির্দিষ্ট একটা মাস বা দিন তারিখ ঘোষণা না হলে এই ডিস্টেন্সটা কাটবে না। এবং দেশেরও স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা পরিষ্কারভাবেই হুমকি দিয়েছে যে বাংলাদেশে 2টা চিকেন নেক আছে, প্রয়োজনে চট্টগ্রামকে আলাদা করে ফেলা হবে এবং রংপুর অঞ্চলকে। এবং চট্টগ্রামের এই পাহাড়ি অঞ্চলে তো একেবারে দেশ স্বাধীনের পরপর 72 থেকেই আপনার বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ভারত, কারণ বাংলাদেশের সাথে একটা গেম খেলার জন্য এটা সব শুরু থেকেই খেলে আসছে। সো এই রকমের একটা পরিস্থিতিতে এখন যদি ধরেন আপনার ওই দিকে ওরা অ্যাটাক শুরু করে, সেখানে যদি প্রতিরোধ করতে হয়, প্রতিরোধকে পুলিশ আনসার দিয়ে আপনি করবেন, না ডিবি দিয়ে করবেন, না বিজেপি দিয়ে, আর্মি নামাইতে হবে। কিন্তু তাহলে আর্মির সাথে যদি সরকার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আর্মি কি মুভ করবে এই অবস্থায়? আর্মি তো বারবার বলছে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্তের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করব না। এই লক্ষণগুলো কিন্তু ভিতর থেকে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, বাট ভিতরে অনেক জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি সীমান্তেও সেই বাস্তবতায় সামরিক বাহিনীও মনে করেছে যে একটা রাজনৈতিক সরকার না হলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে। এই জন্য তারাও কিন্তু নির্বাচনের প্রশ্নে কথা বলেছে এবং আজকে বলেছে যে সেনাবাহিনী দিয়ে আপনি মশা মারতে যাবেন, আপনি কোরবানির ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাবেন, এইটা একটা প্রশিক্ষিত ডিফেন্স বাহিনীর কাজ না। সেনাবাহিনী কিন্তু পরিষ্কার বলেছে যে সেনাবাহিনী এই কাজে যুক্ত হবে না। তো এই বাস্তবতায় আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ বলেন, যেহেতু একটা জটিল পরিস্থিতি তো তৈরি হয়েছে, সেখানে একটা দিক নির্দেশনা আমরা আশা করেছিলাম, তো আমরা তো সেটা পাইলাম না। আজকে তো বোধহয় উনি চলে গেছেন দেশের বাইরে 4 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে বিএনপি হতাশ হয়েছে এবং যেই কারণে আমিও বলছি যে একটা বৃহৎ রাজনৈতিক দল, এইটা আমরা বলি আর না বলি, ইলেকশন দিলে জনসংখ্যা, সাংগঠনিক সক্ষমতা, তারা এই সরকার গঠন করবে। তো কাজে তারা যখন হতাশা ব্যক্ত করে, সন্দেহ সংশয়ের কথা পাবলিকলি বলে, তার মানে বুঝতে হবে সামথিং ইজ কুকিং বিহাইন্ড দ্য সিন। সেই জায়গাতে আমি মনে করি সংকটটা কাটে নাই, এখন ঘনীভূত হওয়ার দিকে যাচ্ছে। অনেকগুলো কথার মাঝে এটাও বলেছিলাম যে স্যার, আপনাকে তো এই 8 অগস্ট দায়িত্ব নেওয়ার সময় অল পার্টি সমর্থন দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এরকম আর কোনো গভর্নমেন্ট, বাম ডান, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানদের সমর্থনটা পায় নাই। আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ওই সমর্থনটার এখন কি অবস্থা। আর বাজারে একটা কথা বলা হয়ে থাকে, ওইটাই বললাম যে আমি নিজেরটা জন্ডা দিয়ে বললাম যে আপনারা এই ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ যে দলটা গঠন করেছে, এখানে আপনারা প্যাট্রোনাইজ করতেছেন। তো সেই ক্ষেত্রে 2 জন যে ছাত্র নেতা উপদেষ্টা আছে, তাদেরকে রিজাইন করা দরকার সরকার নিরপেক্ষতার প্রশ্নে। তো এই সমস্ত বিষয়গুলোতে যেটা বিএনপি বলল যে আমরা মিটিং হইল কিন্তু পদক্ষেপ তো দেখি নাই। এখন ধরেন এইখানে যতই বলা হোক এর আন্দোলনকারীর প্রতিনিধি এসে, এগুলো বোগাস, পাবলিক এত বোধায় না। পাবলিক তো বুঝে এগুলো যে আসলে আপনার যে এনসিপি যদিও নতুন দল, স্বাভাবিক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে নির্বাচনে ফাইট করতে, ওইটা মিনিমাম 1 যুগের সাধনা। কিন্তু তারপরেও এই কথাটা আসতেছে এবং নতুন দল হলে তাদের একটা আধিপত্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেই কারণে বিএনপির মতো বড় দলও কিন্তু এই অভিযোগটা বলেছে। 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। আমরা 2 জনের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, পাশাপাশি ঢাকা উত্তরের প্রশাসক এজাজের, হিজবুত তাহরিরের 5 নম্বর নেতা এবং এনসিপির নেতৃবৃন্দকে তিনি মূলত ঢাকায় রাজত্ব করার জন্য বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করাটা দায়িত্ব নিয়েছেন, যেটা দক্ষিণে ইশরাক সাহেব আদালতের রায় পাওয়ার পরে এই কারণেই বসতে দেয়নি যে ওখানে প্রশাসক দিয়ে আলটিমেটলি এনসিপির নেতৃবৃন্দকে বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য তারা প্রতিষ্ঠিত করতেছেন। তো এখন এইটা তো অন্য দল সমর্থন করবে না, তাহলে এই বিষয়ে সরকার পদক্ষেপ দেখি নেই। আমরা আমার কথা বাদ দিলাম, যে সমস্ত দল নির্বাচনের দিন তারিখ চাচ্ছে ওইখানে স্পষ্টতা নাই। সংস্কার বিচারের যেই আলাপটা দীর্ঘদিন ধরে হচ্ছে, ওইটারও কোনো দৃশ্যমান অগ্রগতি নাই। 9 মাসে আপনার এখন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার চলছে, মাঝখানে একটা ট্রাইব্যুনাল হলো, আর এখন পর্যন্ত ওইভাবে একটা মামলাকে গতি বা ট্রায়ালের পর্যায়ে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, বিচার সময় লাগবে সম্পন্ন করতে, কিন্তু একটু গতি তো আনা দরকার ছিল। 9 মাসে 9,000, এই 28 অক্টোবরের পরে আমি আপনার এই প্রোগ্রামে বলেছিলাম যে নির্বাচন করার জন্য সরকার বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে জেলে ঢুকেছে, ইনক্লুডিং মির্জা ফখরুল। আর সেখানে আওয়ামী লীগের 9 মাসে 9,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি, বরঞ্চ সাবের হোসেন চৌধুরী, তাদেরকে দেখছেন